সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত। কেন আসলে উনি প্রতিবেদনে, বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। শুনতে চাচ্ছিলাম প্রতিবেদন আসার কারণ কি ছিল? ভালো একটা মনের মানুষের জন্য। বাবা নাই তো, বাবা বিয়ে করে চলে গেছে, মাও ফেলে বিয়ে বসে গেছে। খালার কাছে থাকি বুঝছো, এই খালুতে অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো, কাজে যাইলে ভালো, কাজে না যাইলে বকাঝকা করে। এই জন্য খালাই বলছি তুমি একটা প্রতিবেদন ছাড়, দেখো একটা মনের মানুষ পাইলে বিয়ে শাদী বসে যায়। এই জন্য একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন ছাড়লাম। আচ্ছা, আগে বিয়ে হয় নাই আপনার? না, আগে বিয়ে শাদী হয় নাই। বয়স কত চলে আপনার? বয়স আমার 18। লেখাপড়া আপনি করেছিলেন কি? হ্যাঁ, লেখাপড়া করছি, ক্লাস 9 পর্যন্ত খালাই করাইছে, এরপর আর করতে পারিনি। ভালো করছেন। কোরআন শরীফ পড়তে পারেন? জি আলহামদুলিল্লাহ করতে পারি। নামাজ পড়া হয়নি? জি নামাজ পড়ি। আচ্ছা, একটা মনের মানুষ আপনি পাইলেন, এখন মানুষটার বয়স হচ্ছে বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি তাতে আমার করবেন? তাতে আমার কোনো সমস্যা নাই, আগে বিয়ে করলেও আমার কোনো সমস্যা নাই, কালা হলেও কোনো সমস্যা নাই, তা বুড়া হলেও কোনো সমস্যা নাই আমার। কেন আপনার শুধু না আগে ভালো বিয়ে একটা হয় নাই? না, আমার আগে বিয়ে শাদী হয় নাই। তাহলে আপনি একটা আপনার মতো অবিবাহিত মানুষকে বিয়ে করবেন, আপনি বিবাহিত মানুষ কেন বিয়ে করবেন? বললাম না, খালু তো অনেক দুঃখ কষ্ট দেয়, অনেক কষ্ট পেয়ে তো প্রতিবেদনে আসছি। সেই জন্য বললাম, বুড়া হোক জুয়ান হোক আমি তাতে কোনো আপত্তি নেই, মানুষটা ভালো হলে আমি তার কাছে বিয়ে শাদী বলবো। আচ্ছা, ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই সুইট সুন্দরী আপুটি প্রতিবেদনে আসছে, ভালো একটা মনের মতো মানুষ চাইতে আছে। ওনার হচ্ছে আগে বিয়ে শাদী হয় নাই বা মনের মানুষও নাই। ওনার হচ্ছে পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম যে ওনার বাবা মা কেউ নাই, খালার কাছে থাকে। এই হচ্ছে অবস্থাটা। তো উম, খালাও একটু কষ্ট মষ্ট দেয় আর কি। লেখাপড়া আছে 9 পর্যন্ত, কোরআন শরীফও পড়তে পারে আর নামাজও পড়ে। যারা হচ্ছে এমন ধরনের একটা মেয়ে খুঁজছিলেন, তারা চাইলে এই আপুটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। ও আমি কিন্তু কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, এর জন্য দুঃখ প্রকাশ করছি। উম, যারা হচ্ছে ওনার নাম ঠিকানা জানবেন, অবশ্যই ওনার নাম্বারে ফোন দিবেন, ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আর আপনারা জানেন আমি এমন ভিডিওই দেই, ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টেক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে আমার পাশে থেকে ভিডিও দেখছেন, সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু, আর কিছু বলবেন আপনি? না, আমার আর কিছু বলবো না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।